এবং তোমাদের মধ্যে যারা আজকে এখানে বক্তৃতা করেছে, আলোচনা পেশ করেছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি এবং তাদের আলোচনা গুছিয়ে দিয়েছি, এবং তারা আজকে এসে অত্যন্ত সুন্দর ভাষায় সুন্দরভাবে তোমাদের সামনে আজকে স্কলারলি ওয়েতে স্কলারের মতো বক্তব্য রেখেছে। এই জন্য আমি আজকে আমাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য আবারও করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই যে তোমরা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে মনে রাখতে হবে যে স্কলার ছাড়া একটি পরিবার টিকে থাকতে পারে না। প্রত্যেকটি পরিবারে একজন স্কলার থাকতে হয়। হয় মাকে স্কলার হতে হয়, নচেত পিতাকে স্কলার হতে হয়। হয় বড় ভাইকে স্কলার হতে হয়, নচেত তার বড় বোনকে স্কলার হতে হয়। যদি কোনো পরিবারে স্কলার না থাকে তাহলে ওই পরিবার কখনো টিকে থাকে না, এবং ওই পরিবারের অগ্রগতি উন্নতিও কোনোদিন কোনোভাবে সম্ভব নয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই মেসেজগুলোই আমরা তোমাদেরকে দিতে চাই যে তোমরা স্কলার হও, তোমরা বিদ্বান হও, তোমরা পণ্ডিত হও, তোমরা দেশ এবং রাষ্ট্রের জন্য জ্ঞানের যে পতাকা সেটি বহন করে আসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যদি শুধু পরিবারের কথা বলে আমরা শেষ করে দিই, শুধু সেখানেই নয়। আজকে যদি একটি প্রতিষ্ঠানকে টিকে থাকতে হয়, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হয়, একটি প্রতিষ্ঠানকে সমৃদ্ধি এবং অগ্রগতির ধারায় প্রবেশ করতে হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে স্কলার থাকতে হবে। স্কলার ছাড়া কোনো প্রতিষ্ঠানও টিকে না। প্রিয় উপস্থিতি, স্কলার ছাড়া কোনো সমাজ টিকে না। স্কলার ছাড়া কোনো সমাজ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না। স্কলার ছাড়া কোনো জাতি টিকে না। আজকে আমরা বড় বড় রাজনীতিবিদ পাচ্ছি, আজকে বড় বড় শিল্পপতি পাচ্ছি, আমরা আজকে বড় বড় বিজ্ঞানী পাচ্ছি, কিন্তু আমরা পণ্ডিত জ্ঞানী সমাজ এবং পণ্ডিত জ্ঞানী বিজ্ঞান বিকশিত পণ্ডিতদের অভাবের কারণে আজকে আমরা জাতি পুরো পর্যদস্ত হয়ে পড়ছি। তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশে আমরা কোন স্কলারের নাম নিতে পারি, হাতে গোনা 4-5 জন ছাড়া এর বেশি আমরা নিতে পারি না। তাহলে আমরা পুরো জাতি পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা স্কলার সংকটে ভুগছি। আমাদেরকে এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। ফলে আমরা হায়দ্রাবাদ মডেল স্কুল সেই সংকট উত্তরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হায়দ্রাবাদ মডেল স্কুল ইউথ স্কলার্স ফোরাম আমরা গঠন করেছি। এর কাজ হবে, এখানে শিক্ষকরা স্কলার হয়ে উঠবেন। এই ক্লাবের অভ্যন্তরে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদেরকে স্কলার হওয়ার রাস্তা প্রদর্শন করা, কিভাবে ভবিষ্যৎ জীবনে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, জ্ঞান চর্চার মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ স্কলার হয়ে উঠবে, আমাদের জাতির প্রদর্শক হয়ে উঠবে, আমাদের সমাজ পরিবর্তনের কাণ্ডারি হয়ে উঠবে, সেই দিকে পথ প্রদর্শন করার জন্যই আমরা এই আজকে ইউথ স্কলার্স ফোরামের এই শুভযাত্রা এখান থেকে আরম্ভ করেছি। প্রিয় উপস্থিতি, আমাদের স্কলার্স কেন প্রয়োজন? আমাদের স্কলার প্রয়োজন কারণ আমাদের জীবনকে বিকশিত করতে হবে। আজকে আমরা আমাদের জীবনের প্রত্যেক লক্ষ্য উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি। সেটি এই যে আমরা রমাদানের যে আলোচনা শুনলাম, ডিসকাশন শুনলাম, সেখানেও রয়েছে। রমাদানের যেই প্রদানের উদ্দেশ্য, তার একটি মূল লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট, মানুষের আত্মিক সমৃদ্ধি লাভ করা, মানুষের আত্মিক উন্নয়ন সাধন করা। যে আমরা মানুষ সাধারণত মনে করি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে হয় শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, আমাদেরকে কিছু করবার জন্য পাঠিয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় ভালো খাবার জন্য, পেট পুরে খাবারের জন্য, ভালো উন্নত মানের খাবারের জন্য, সুন্দর সুন্দর দামি পোশাক পরিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই ইবাদত করতে গিয়ে মানুষের জন্য খাবারের প্রয়োজন, তার শরীর গঠনের প্রয়োজন, তার সামর্থ্যের প্রয়োজন, তার শক্তিমত্তার প্রয়োজন, তার পোশাক প্রয়োজন। ফলে আমরা এই যে পৃথিবীতে যত কাজ করছি এগুলো হচ্ছে সেই জন্য। ফলে আমাদেরকে শুধুমাত্র খাবারের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে সুন্দর জামা কাপড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখলে হবে না, বরং আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে আমাদের জ্ঞানের প্রতি, আমাদের মনুষ্যত্বের প্রতি, আমাদের ভেতরকার যে মানুষটি,
সেই মানুষটিকে আমি সমৃদ্ধশালী, উন্নত চিন্তা ভাবনার অধিকারী, সুস্থ চিন্তা ভাবনার অধিকারী, সত্য এবং ন্যায়ের পথের অনুসারী হিসেবে গ্রহণ করতে পারছি কিনা, সেভাবে আমি তাকে পাচ্ছি কিনা, আমার মন এবং মানুষ সেই পথে আগুয়ান হতে পারছে কিনা, সেটার জন্য আমাদেরকে এই রমাদান দেওয়া হয়েছে।